এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। পাশের হার ৬২.25%। ৩১২টি প্রতিষ্ঠানের সবাই ফেল। ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল, এখন পুনর্গঠনের পালা প্রধানমন্ত্রী। কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, জনগণ আবারও মাঠে নামবে, ডক্টর শফিকের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 2 দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হলো এসএসসি ও সমমান পরীক্ষায়। পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ 5ও। এবারে গড় পাশের হার ৬২.25%, যা গতবারের চেয়ে 6% কম। সবশেষ 2007 সালে পাশের হার ছিল 57.37। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও। সাধারণ শিক্ষা বোর্ডের তুলনায় এই 2 বিশেষায়িত বোর্ডের পাশের হার কম। শিক্ষামন্ত্রী অবশ্য ফলাফলকে সুন্দর বলে আখ্যা দিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট 18,29,485 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 11,38,877 জন। পাশের হার 62.25%। গত বছর যা ছিল 68.45%। জিপিএ 5 পেয়েছে মোট 1,16,676 জন। গত বছর এই সংখ্যা ছিল 1,39,032। ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ফলাফল সুন্দর হয়েছে। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। পরীক্ষার রেজাল্ট হলো এখন জানলাম, এখন আর 5 মাসের মধ্যে ফলাফল কিভাবে উন্নত হলো না হলো সেটা তো আপনি অনেকদিন ধরে সাংবাদিকতা করতেন। আপনি আমাকে মিটিংয়ের পরে হেল্প করবেন এবং পয়েন্টগুলো দিবেন, ইনশাল্লাহ আমরা সেগুলি নিয়ে দেখব। এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে 6,90,000-এরও বেশি পরীক্ষার্থী। 312টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি, আর 669টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা বোর্ড। গড় পাশের হার 71.63%। সবচেয়ে খারাপ ময়মনসিংহ বোর্ডে, সেখানে পাশের হার 57.39%। কারিগরি বোর্ডে পাশের হার 58.2%, আর মাদ্রাসা বোর্ডে পাশের হার 55.49%। ফলাফল যেন আরও ভালো হয় সামনের দিনে সেই চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী। আমরা যখন 2001 সালে দায়িত্ব পেয়েছিলাম, রেজাল্ট ড্রপ টু 28%। আবার যখন আমরা 2006 সালে দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলাম, রেজাল্ট রেইজ আপ টু 77%। দ্যাট ওয়াজ দ্য ইন্ডিকেটর যে আমরা রেজাল্ট যেই জায়গায় ছিল সেখান থেকে ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তর আগামী এমন দিনে যদি বেঁচে থাকি সুন্দরভাবে দিতে পারবো। ফ্যাসিবাদের সময় পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছিল। সবচাইতে বেশি ধ্বংসপ্রাপ্ত যে খাত সেটা শিক্ষা ব্যবস্থা। আমরা তো সেখান থেকে সম্পূর্ণভাবে পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংস্কার করছি আমাদের একাডেমিক কারিকুলামে। তারপর আমাদের আগামী শিক্ষাবর্ষে হয়তো সব পরিবর্তন একবারে করা সম্ভব হবে না। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দেশে মোট 25 লাখ আসন রয়েছে এবং সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষায় সার্বিক ফলাফলে প্রতিবারের তুলনায় এবার পাশের হারের সাথে কমেছে জিপিএ 5ও। সাধারণ 9টি শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট। পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থী এবার কৃতকার্য হতে পারেনি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এবছরও ছাত্রীদের পাশের হার ছাত্রদের চেয়ে এগিয়ে আছে। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
বরিশাল শিক্ষা বোর্ডের ৬ জেলার মধ্যে পাশের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশ করেছে ৬৩.৬৭% শিক্ষার্থী। গত বছর এই হার ছিল ৭৭.৬৩%। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার ৫৭.৩৯%। এর মধ্যে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস ও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে পরীক্ষার্থীরা। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ অর্জনে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এবছর বোর্ডে মোট পাশের হার ৬৫.৪২%। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার কমে দাঁড়িয়েছে ৫৮.৫%। গত বছর এই হার ছিল ৬৭.০৩%। নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুলে এবছর প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস সহ সবাই জিপিএ ৫ পেয়েছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই রাষ্ট্র এখন পুনর্গঠনের পালা। তিনি বলেন, সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। রূপরেখা। গ্রামীণ জনপদে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও নারী ক্ষমতা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে জাতীয় সম্মেলনে প্রাথমিকভাবে দিনাজপুরের বোচাগঞ্জের নাফানগর, খুলনার দাকোপের পানখালী এবং রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রাম ৩টিকে মডেল হিসেবে নির্বাচন করা হয়েছে, যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ গ্রাম থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রতিনিধিরা। মিতিঙ্গাছড়ি প্রাথমিক বিদ্যালয় নেই বলে চলে। আমরা শিক্ষা নিয়ে দক্ষ হয়ে দেশ উন্নতির কাজ করতে চাই। আমরা দেখাতে চাই যে একটি গ্রামই কিভাবে সবকটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি কার্যকর একক হতে পারে। সরকারের সাথে ব্যক্তি খাত, সরকারের সাথে এনজিও, সবাই আমরা পার্টনারশিপের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এসডিজির সফল বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে যৌথ প্রচেষ্টা এবং গণতান্ত্রিক সুশাসন জরুরি। তিনি বলেন, ধীরে ধীরে তার সরকারের সহযোগিতা বিস্তৃত হচ্ছে। বর্তমান সরকার পুনরুদ্ধার, পুনর্বাসন, পুনর্গঠন বা রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন, এই 3R কৌশল গ্রহণ করেছে। কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়। এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রতিটি নাগরিকের সম্মিলিত সহযোগিতা। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদ দেশের সব কাঠামোকে ধ্বংস করে দিয়ে গেছে। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ অতিথিরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। কোনো ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, প্রয়োজনে ২৪-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় এক সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত নেতাকর্মী সহ সব হত্যার বিচার করতে হবে, না হলে মানুষ আইন হাতে তুলে নেওয়ার পরিস্থিতি হতে পারে। গাইবান্ধা থেকে কৃষ্ণ চাকির পাঠানো রিপোর্ট। দলের 2 কর্মী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে ডাক্তার শফিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জাতির জন্য আর একটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন,
হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দেশে খুন ও অপরাধের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। এর আগে বোনারপাড়ায় নিহত 2 দলীয় কর্মীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। গত 21 জুন স্থানীয় একটি স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই হামলায় আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিন 2 মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনটিভি নিউজ ডেস্ক। জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে 2 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারি গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম। 2022 সালের 31 মার্চে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারি গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ করে আশকর আলী ও জাহিদুল ইসলাম। এই ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে 5টি হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক বিশাল মণ্ডল তাকে এইসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2014 সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কথিত ক্রস ফায়ারের নামে বিএনপি জামায়াত নেতাকর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদতদাতা হিসেবে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রান্ট টি ক্রিস্টেনসেন। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বরিশালের গৌরনদীতে এক আন্তঃধর্মীয় সংলাপে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালার যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি করা হয়। সকালে এস.এম. সুলতান স্মৃতি সংগ্রহশালায় কোরআন খতম, দোয়া মাহফিল, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এবং পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক অবরোধ করেছে চাষিরা। সকালে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে ব্যারিকেড দিয়ে তারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীদের অভিযোগ, চলতি আমন মৌসুমে একদিকে ডিলারের কাছে চাহিদা মতো সার পাওয়া যাচ্ছে না, অন্যদিকে কখনো পাওয়া গেলে তা কিনতে হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের কয়েক গুণ বেশি টাকা দিয়ে। অবরোধ চলাকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত হয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী আগামী 2 দিনের মধ্যে সার বিতরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষা নদীতে পিকনিকের নামে ট্রলার ভাসিয়ে মাদক ও নারীসহ মুরাপাড়া ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ড মেম্বার সহ 20 জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শীতলক্ষা নদীতে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হয়ে মাদক নিয়ে ফুর্তি করছিল তারা। এ সময় ট্রলার থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল, বিয়ার, নৃত্যশিল্পী পরিচয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে 7 নারীসহ 20 জনকে আটক করা হয়।
খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.25%, ৩১২টি প্রতিষ্ঠানে সবাই ফেল। ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ ও আমদানি নির্ভর করেছিল, এখন পুনর্গঠনের পালা, প্রধানমন্ত্রী। কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, জনগণ আবারও মাঠে নামবে, ডক্টর শফিকের হুঁশিয়ারি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।